কিরে, তোর এত বড় সাহস, তুই আমার উস্তাদের খাবার চুরি করে নিয়ে যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোকে এক্ষুনি আমি এই আস্তানায় বন্দি করে ফেলি। উস্তাদ আসলেই তোকে ঘাড় মোটকে খাবে। এই কথা বলে ওই ডাইনি মোটুকে ওই আস্তানার ভিতরে বন্দি করে ফেলে। মোটু আর পাতলুর ঘুরে বেড়ানোর খুবই শখ। একদিন তারা জঙ্গলে ঘুরতে বের হয়, আর ঘুরতে ঘুরতে এক সময় তারা পথ ভুল করে ফেলে। তখন মোটু পাতলুকে বলতে থাকে, আরে বন্ধু, আমরা মনে হয় পথটা ভুল করে ফেলেছি। আমরা বাড়ি যাব কিভাবে? এদিকে তো সন্ধ্যা লেগে যাচ্ছে। চলো আমরা দ্রুত পশ্চিম দিকে যাই, নিশ্চয় ওদিকে গেলে আমরা একটা পথ খুঁজে পাবো। এভাবে তারা দ্রুত চলতে থাকে, কিন্তু তারা তো জানতো না তারা উল্টো জঙ্গলের গভীরের দিকে যাচ্ছে। আর এভাবে হাঁটতে হাঁটতে এক সময় তারা দুজনেই অনেক ক্লান্ত হয়ে পড়ে। তখন পাতলু মোটুকে বলতে থাকে, আরে মোটু বন্ধু আমার, একটু বসো, ওখানে বিশ্রাম নিই। আমি আর চলতে পারছি না, আমার খুবই খিদা লেগেছে। এখন যদি আমি কিছু খেতে না পারি তাহলে মনে হয় আমি মরেই যাব। আমার পা আর চলছে না বন্ধু, আমি এখানে একটু বিশ্রাম নিই। তুমি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো বন্ধু। আরে পাতলু বন্ধু আমার, এই জঙ্গলের ভিতরে খাবার পাবো কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি এখানে বসে একটু বিশ্রাম নাও। আমি দেখি কোনো গাছে ফলমূল পাই কিনা, যদি পাই তাহলে তোমার জন্য নিয়ে আসি। দেখি, আমি এদিক ওদিক একটু খুঁজে দেখি। এই কথা বলে মোটু পাতলুর জন্য খাবার খুঁজতে থাকে। এই জঙ্গলে একটা ভয়ঙ্কর রাক্ষস বাস করত। সে ছিল খুবই হিংস্র। সে সামনে যা পেত তাই শিকার করে নিয়ে আসতো, আর তার খাবারগুলো পাহারা দিত একটা ভয়ঙ্কর পেতনি। সেদিন রাক্ষসটা আস্তানা থেকে বের হবে, তখন সে পেতনিকে বলতে থাকে, আরে পেতনি, আমি শিকারের উদ্দেশ্যে বের হলাম। তুই আমার খাবারগুলো ভালো করে পাহারা দিস, যেন আবার নাক ডেকে ঘুমাস না, তাহলে ওই ছুঁচো শিয়াল এসে আমার খাবারগুলো চুরি করে না নিয়ে যায়। গেলাম আমি, তুই ভালো করে পাহারা দে। আচ্ছা ঠিক আছে উস্তাদ, আপনি কিছু চিন্তা করেন না, আমি ঠিকঠাকই আপনার খাবারগুলো পাহারা দেব। আপনি নিশ্চিন্তে শিকারে বের হন, আমি তো আছি। এদিকে মোটু খাবার খুঁজতে খুঁজতে ওই আস্তানার সামনে চলে আসে। আর তখন সে দূর থেকে দেখতে পায় ওই আস্তানার সামনে অনেকগুলো খাবার জোগাড় করা রয়েছে। এটা দেখে মোটুর মাথায় আর কাজ করে না। সে দ্রুত গিয়ে ওখান থেকে কিছু ফল সংগ্রহ করে তার বন্ধুর জন্য। আর সঙ্গে সঙ্গে তার সামনে ওই পেতনিটা লেবে আসে। আর এসেই সে বলতে থাকে,
সাহস, তুই আমার উস্তাদের খাবার চুরি করে নিয়ে যাচ্ছিস। দাঁড়া দাঁড়া, তোকে এক্ষুনি আমি এই আস্তানায় বন্দি করে ফেলি। উস্তাদ আসলেই তোকে ঘাড় মোটকে খাবে। এই কথা বলে ওই ডাইনি মোটুকে ওই আস্তানার ভিতরে বন্দি করে ফেলে। তখন মোটু ওই ডাইনিকে বলতে থাকে, আরে ডাইনি, তুমি আমাকে কেন আটকিয়ে রেখেছো? আমরা পথ ভুল করে এদিকে চলে এসেছি, আর আমার বন্ধু ক্ষুধার জ্বালায় সে খুবই অসুস্থ হয়ে পড়েছে। তাকে রেখে আমি খাবার খুঁজতে এদিকে এসেছি। আমি তো খাবার চুরি করতে আসিনি, আমি জানতাম না এটা তোমাদের খাবার। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর আমার বন্ধুকে বাঁচানোর জন্য একটু সাহায্য করো। এবারের মতো ক্ষমা করে দাও ডাইনি, আমার ভুল হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা সুযোগ দিতে পারি, তবে একটা শর্ত। আমি তোকে একটা ধাঁধা জিজ্ঞেস করব। তুই যদি সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারিস, তাহলে তুই তোর বন্ধুর জন্য এখান থেকে খাবার নিয়ে যেতে পারবি। তবে মনে রাখিস, তুই যদি এই ধাঁধার সঠিক উত্তর দিতে ব্যর্থ হোস, তাহলে কিন্তু তোকে এখান থেকে মুক্তি দেওয়া যাবে না। আমি আর আমার উস্তাদ মিলে তোকে ঘাড় মোটকে খাবো রে। তাহলে এবার কান খুলে শোন, আমি এখন ধাঁধাটা বলছি। ধাঁধাটি হলো, ছোটবেলায় লম্বা, বড় হলে পেটে, বলতে হবে সেটা কে। আমি ধাঁধাটি আবারও বলছি, ছোটবেলায় লম্বা, বড় হলে বেটে, বলতে হবে সেই জিনিসটা কি। এখন থেকে তোমার সময় শুরু। ডাইনির মুখে এই ধাঁধা শুনে মোটু বেশ খুশি হয়ে যায়, কারণ সেই ধাঁধার উত্তরটা তার জানা ছিল। তখন সে বলে ওঠে, আরে হ্যাঁ ডাইনি, হ্যাঁ, আমি এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারবো। এই ধাঁধার সঠিক উত্তর হলো মোমবাতি। আরে আরে, তোর তো দেখছি দারুণ বুদ্ধি। যা যা, তোকে আমি মুক্ত করে দিলাম। যা, তোর বন্ধুর জন্য এখান থেকে খাবার নিয়ে দ্রুত এখান থেকে পালা, না হয় উস্তাদ চলে আসলে তোকে ঘাড় মোটকে খাবে। যা যা, দ্রুত এখান থেকে কেটে পড়।